জানিয়ে দেব হাতিরঝিলে সাংবাদিকের লাশ, ফেসবুকে জয়ের স্ট্যাটাস। রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক সারাহ রহমানুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। স্ট্যাটাসে তিনি মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। বুধবার 28 আগস্ট সকাল 10টার দিকে জয় স্ট্যাটাসটি দেন। তাতে তিনি লেখেন, গাজী টিভির নিউজ রুম এডিটর সারা মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর আরেকটি নৃশংস মামলা। গাজী টিভি নিরপেক্ষ সংবাদ চ্যানেল, যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। এর আগে মঙ্গলবার 27 আগস্ট মধ্যরাতে অচেতন অবস্থায় পথচারীরা সারা রাহানুমারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত 2:15টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ সাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, এসব তথ্য নিশ্চিত করেন মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। সারাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পথচারী মোহাম্মদ সাগর। তিনি বলেন, আমরা রাতে হাতিরঝিলের পানিতে এক নারীকে ভাসমান অবস্থায় দেখতে পাই। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কাছ থেকে অফিসের আইডি কার্ড পাওয়া যায়, সেখান থেকে তার পরিচয় পাওয়া যায়। রাহানুমারের স্বামীর ভাষ্য মতে তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলেছে এটা আত্মহত্যা নাকি হত্যা তা লাশের ময়নাতদন্ত করে দেখতে হবে। তার স্বামী নাম শাহেদ শুভ্র। তারা রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন। রাহানুমারের বাবার নাম বখতিয়ার শিকদার, বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি। দুই বোনের মধ্যে রাহানুমার ছোট ছিল। স্বামী শাহেদ শুভ্র বলেন, গতকাল রাহানুমার অফিসে গিয়েছিলেন। রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেন। তিনি তাকে ফোন করেন, বলেন বাসায় না এসে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছেন। তখন রাহানুমার বলেন তিনি ব্যস্ত আছেন, এই বলে ফোন রেখে দেন। দিবাগত রাত 3টার দিকে তিনি খবর পান তার স্ত্রী হাতিরঝিল লেকে পানিতে ঝাঁপ দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তিনি তার লাশ দেখতে পান। তার স্বামী বলেন, প্রেম করে 7 বছর আগে তাদের পারিবারিকভাবে না জানিয়ে বিয়ে করা হয়েছিল। তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। তবে বেশ কিছুদিন আগ থেকে তিনি আলাদা হয়ে যেতে চেয়েছিলেন। তারা কাজী অফিসে গিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করতে চেয়েছিলেন। তবে দেশের পরিস্থিতির কারণে তা আর করা হয়নি।